বিক্রম, তুই শেষমেশ ওই বড় লোকের মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এলি। আমি তোকে বারবার বারণ করেছিলাম। মা, রাধিকা এখন এ বাড়ির বউ। তুমি কেন শুধু শুধু ওর বাবার টাকা দেখছো? হ্যাঁ, আমি তো বলছি ও ভালো মেয়ে। বড় লোকের মেয়েরা কখনো আমাদের মতো গরিবের সংসার সামলাতে পারে না। ওরা শুধু আরাম বোঝে। তুমি ওকে সুযোগ না দিয়ে বিচার করছো মা। ও আমাদের সব নিয়ম মেনে চলবার চেষ্টা করবে। আমি কোনো কথা শুনতে চাই না। এই মেয়ে আসাতে আমাদের শান্তি নষ্ট হবে, এই আমি বলে রাখলাম। শান্তি নষ্ট হবে না মা। তুমি যদি একটু নরম হও তবে দেখবে রাধিকা তোমাকে কতটা শ্রদ্ধা করে। শ্রদ্ধার আমার কোনো দরকার নেই। আমি চেয়েছিলাম আমাদের মতো সাধারণ ঘরের কোনো মেয়ে এই বাড়িতে আসুক। রাধিকা এখন আমার স্ত্রী। তুমি মানো আর না মানো, ও এ বাড়ির সম্মান এবং ও এখানেই থাকবে। তুই আজ নিজের মায়ের ওপর কথা বলছিস ওই মেয়েটার জন্য? তোর খুব সাহস বেড়েছে দেখছি। এটা সাহসের ব্যাপার নয় মা, এটা সত্যের ব্যাপার। আমি আমার স্ত্রীকে অসম্মান হতে দেব না। তুই তো অন্ধ হয়ে গেছিস। পরে যখন পস্তাবি তখন এই মায়ের কথা তোর খুব মনে পড়বে। আমি পস্তাবো না। রাধিকা আমাদের এই অভাবের সংসারকেও আগলে রাখবে, আমার এই বিশ্বাস আছে। তোর বিশ্বাস একদিন ভাঙবে। আমি এই বিয়ে কোনোদিন মন থেকে মেনে নিতে পারবো না। একদিন তুমি নিজেই বলবে যে রাধিকাকে আনা ভুল হয়নি। চলো রাধিকা। রাধিকা, তুমি কি খুব মন খারাপ করে আছো? মা একটু রাগ করেছেন, কিন্তু সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক আছি। বড়দের একটু আধটু রাগ তো থাকতেই পারে, আমি কিছু মনে করিনি। আমি জানি মা তোমাকে অনেক কটু কথা বলেছে। আসলে মা ভয় পাচ্ছেন তুমি মানিয়ে নিতে পারবে কিনা। আমি কথা দিচ্ছি, আমি সবার মন জয় করে নেব। আমাকে শুধু একটু সময় দিতে বলো। আমি সব সময় তোমার পাশে আছি। কোনো সমস্যা হলে আমাকে বলবে, আমি সব সামলে নেব। আমার জন্য তোমাকে মায়ের সঙ্গে তর্কে জড়াতে দেখে আমার খুব খারাপ লাগছিল। এটা করো না। মা একটু সেকেলে চিন্তার মানুষ তো, তাই হুট করে অনেক কিছু বলে ফেলেন। তুমি কিছু ভেবো না। আমি চেষ্টা করব এই বাড়ির ছোট ছোট কাজ শিখে নিতে। মা তখন নিশ্চয়ই খুশি হবেন। তুমি এই ঘরে এসেছো, এটাই আমার কাছে বড় পাওনা। বাকি সব ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাবে। তুমি আমাকে যে ভরসা দিচ্ছ সেটাই আমার শক্তি। আমি এই পরিবারকে নিজের করে নেবই। রাত অনেক হয়েছে, এখন একটু বিশ্রাম নাও। কালকে থেকে তোমাকে নতুন লড়াই শুরু করতে হবে। তুমি ঘুমাও। আমি ভাবছি কাল সকালে উঠে মাকে কিভাবে একটু সাহায্য করা যায়। অত চাপ নিও না। মা তোমাকে কাজ করতে দেখলে হয়তো আরো রেগে যেতে পারেন। আমি লুকিয়ে নয়, মায়ের অনুমতি নিয়েই সব করব। তুমি নিশ্চিন্তে ঘুমাও এখন। মা, তুমি দেখলে ওই রাধিকা কিভাবে দাদাকে নিজের হাতের পুতুল বানিয়ে ফেলেছে? আমি তো সব দেখতেই পাচ্ছি। বিক্রম আজ আমার মুখের ওপর কথা বলছে ওই মেয়ের জন্য। আমি এইমাত্র জানলার পাশে দাঁড়িয়ে শুনলাম ও দাদাকে বলছে আমাদের থেকে আলাদা হয়ে যেতে। কি বললি? এত বড় সাহস! আসতে না আসতেই ও আমার সংসার ভাঙার পরিকল্পনা করছে। হ্যাঁ মা, ও দাদাকে বোঝাচ্ছিল যে আমরা নাকি ও শত্রু। ও চায় দাদাকে নিয়ে শহরে চলে যেতে। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। ওই বড় লোকের বেটিকে আমি মজা হাড়ে হাড়ে বুঝিয়ে দেব। মা, আমাদের এখনই কিছু একটা করতে হবে, নয়তো দাদা পুরোপুরি ওর বশ হয়ে যাবে। তুই ঠিক বলেছিস কবিতা। ওকে এই বাড়িতে এমন ভাবে শায়েস্তা করতে হবে যাতে ও নিজেই পালায়। আমি তোমার সাথে আছি মা। ও যত বড় লোকের মেয়েই হোক না কেন, আমাদের কাছে ও কিছুই না। আগে তো ওর ডানা ছাঁটতে হবে। কাল সকালেই ওকে এমন কাজে লাগাবো যে ও পালিয়ে কুল পাবে না। খুব ভালো হবে মা। ও তো কোনোদিন রান্নাঘরে ঢোকেইনি। কাল দেখা যাবে ওর কত কেরামতি। হ্যাঁ, ওই বড় ঘরের মেয়ের অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব। তুই শুধু ওর ওপর নজর রাখিস। আমি সবসময় তোমার সাথেই আছি মা। ওকে শিক্ষা দেওয়ার জন্য আমি নতুন ফন্দি বের করছি।
দেখোই না এবার কি হয়। বন্দি আমি ঠিক করে ফেলেছি, ওকে কাল এমন অপদস্থ করব যে ও লজ্জায় মুখ দেখাতে পারবে না। কই সেই মহারানী? সূর্য তো অনেক আগেই উঠেছে, নবাবের বেটির কি এখনো ঘুম ভাঙলো না? মা, আমি তো অনেক আগেই উঠে স্নান সেরে নিয়েছি। বলুন কি করতে হবে আমাকে? আজ বাড়িতে খুব দরকারি অতিথি আসবে, তোমাকে পুরো রান্নাঘরের দায়িত্ব সামলাতে হবে। আমি কি একাই সব রান্না করব মা? আমি তো সব জানি না, একটু দেখিয়ে দিলে ভালো হতো। কেন, তোমার বাপের বাড়িতে কি কিছুই শেখায়নি? আজ অতিথিদের সামনে মান সম্মান রেখো কিন্তু। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব মা। কি কি রান্না করতে হবে শুধু একটু বলে দিন। ভালো করে মাছের তরকারি আর কিছু জল খাবার তৈরি করবে, দেখি তোমার হাতের গুণ কেমন। ঠিক আছে মা, আমি এখনই রান্না শুরু করছি। আশা করি অতিথিরা আমার রান্না পছন্দ করবেন। বড় বড় কথা না বলে কাজে মন দিও, রান্নায় নুন বেশি হলে কিন্তু খবর আছে তোমার। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি খুব যত্ন নিয়েই সব খাবার তৈরি করার চেষ্টা করব। কাজের বেলায় কাজ করলেই হলো, আমি যেন কোনো অভিযোগ না শুনি আজ। আমি চেষ্টা করছি মা। কবিতা কি আমাকে একটু সাহায্য করতে পারবে? কবিতার অনেক কাজ রয়েছে সকাল থেকে, তুই তোর কাজ একাই কর, কাউকে ডাকবি না। আচ্ছা মা, আমি একাই করে নেব। আপনি গিয়ে বিশ্রাম নিন, আমি সব গুছিয়ে রাখছি। বাহ, এই সমস্যাগুলো তো দারুণ হয়েছে। বাড়ির নতুন বউ কি এগুলো বানিয়েছে নাকি? হ্যাঁ কাকা, আমি চেষ্টা করেছি আপনাদের ভালো কিছু খাওয়াতে। কেমন হয়েছে বলবে? আমি তো অনেক জায়গায় সমস্যা খেয়েছি, কিন্তু এমন স্বাদ আগে কোথাও পাইনি। সত্যি অপূর্ব, তোমার রান্নার কোনো তুলনা নেই। এক সামোসাতেই এত প্রশংসা করার কি আছে? আসল রান্না তো এখনো বাকি। না না সরোজিনী দেবী, সমোসা বানানোর মধ্যেও একটা কারুকাজ আছে। বৌমা তো খুব গুণী। অনেক ধন্যবাদ কাকা, আপনি তৃপ্তি করে খেয়েছেন জেনে আমার খুব ভালো লাগলো। বিক্রমের কপাল ভালো যে এমন লক্ষ্মী বউ পেয়েছে। শুধু দেখতেই সুন্দর নয়, গুণেও সেরা। আপনি আমাকে অনেক বড় কথা বললেন কাকা। যদিও আমি পুরোপুরি পারি না, তবে শেখার চেষ্টা করছি। শেখার কিছু নেই মা, যার হাতে এমন জাদু আছে সে সব জায়গাতেই জয়ী হতে পারবে। এবার বলি কি, বাকি খাবারগুলো এবার খেয়ে নিন। আমি তো সমোসা খেয়েই পেট ভরিয়ে ফেলেছি। এত স্বাদের খাবার কেউ ছাড়তে পারে নাকি? আপনি আরো কিছু মিষ্টি নিন কাকা। না মা, আজকে আর না। এই সমোসার স্বাদটা অনেকক্ষণ মুখে লেগে থাকবে। অনেক ধন্যবাদ। আপনি আবার আসবেন কাকা, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। নিশ্চয়ই আসবো। বিক্রমের পরিবার এখন পূর্ণ হলো এই নতুন বৌমাকে পেয়ে। হ্যাঁ, চলি তাহলে, আশীর্বাদ রইল আমার। তুই নিজেকে কি মনে করিস রে? অতিথিকে শুধু সমোসা খাইয়ে বিদায় দিলি? মা, উনি নিজেই তো বললেন ওনার পেট ভরে গেছে। আমি তো কোনো জোরাজুরি করিনি। মা, ওই ইচ্ছে করে এটা করেছে যাতে আমাদের রান্না খাওয়াতে না হয়। কত বড় অহংকার ওর! না কবিতা, আমি কেন এমন করব? আমি তো সব রান্না গুছিয়ে রেখেছিলাম। চুপ কর মুখ পড়ে। আজ তোর জন্য আমাদের সম্মান ধুলোয় মিশলো। অতিথি কি ভাবলো বলতো? উনি তো খুব প্রশংসা করেছেন মা, আমি কোনো ভুল করিনি, বিশ্বাস করুন। প্রশংসা তো করবেই, কারণ তুই ওদের কানে বিষ ঢেলেছিস। দাঁড়া, তোকে আজ মজা দেখাচ্ছি। বিক্রম আজ বাড়িতে নেই, আজ তোকে কেউ বাঁচাতে আসবে না। আজ তোর হাড় গুঁড়ো গুঁড়ো করবো। মা, মা আমাকে মারবেন না, আমি সত্যি বলছি। ওনারা শুধু সমস্যাতেই খুশি ছিলেন। তুই আমাদের মুখের উপর কথা বলছিস? আজ তোকে কেউ ঠেকাবে না। আমাকে এভাবে মারছেন কেন? আমি তো ভুল কিছু করিনি। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি। আপনারা কেন এমন করছেন?
তোকে এই বাড়িতে কেন এনেছে বিক্রম জানি না। তোর মতো আপদ আমাদের কোনো দরকার নেই। আমি এই বাড়ির বউ, আমি আপনাদের সেবা করব বলেই তো এসেছি। আপনারা বুঝছেন না কেন? অনেক হয়েছে তোর নাটক, এবার নিজের ঘরে গিয়ে চুপ করে বসে থাক, নয়তো আরো হবে। আমি কোনো অন্যায় করিনি। বিক্রম ফিরে এলে আমি তাকে সব সত্যি কথাই বলবো। বিক্রম তোকে নয়, আমাদের কথাই বিশ্বাস করবে। তুই কি করবি সেটা পরে দেখা যাবে। বিক্রম, তুই ফিরলি বাবা। কি আর বলবো তোকে, এই বাড়িতে থাকা আর আমার পক্ষে সম্ভব নয়। কেন মা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর কবিতারও মুখ শুকিয়ে আছে কেন? দাদা, ওই রাধিকা অতিথিদের সামনে মায়ের গায়ে হাত তুলেছে। মা শুধু রান্না করতে বলেছিল। কি বলছিস কবিতা? রাধিকা মায়ের গায়ে হাত তুলেছে? এটা তো হওয়ার কথা নয়। আমি শুধু বললাম, মা অতিথি এসেছে, রান্নায় মন দাও। ও অমনি আমার চুল ধরে টানতে শুরু করলো। রাধিকা, এদিকে এসো। তুমি কি পাগল হয়ে গিয়েছো? মায়ের সাথে এমন ব্যবহার করলে কি করে? বিক্রম, বিক্রম বিশ্বাস করো, আমি এসব কিচ্ছু করিনি। ওনারা দুজনে মিলে আমাকে মারধর করেছে। দেখ বিক্রম, উল্টে এখন আমাদের ওপর দোষ দিচ্ছে। আমি কি তোর কাছে কোনোদিন মিথ্যে বলেছি? রাধিকা, আমি তোমাকে ভরসা করেছিলাম, ভেবেছিলাম তুমি বড় লোকের মেয়ে হয়েও ভালো হবে। বিক্রম, তুমি ওদের কথা বিশ্বাস করছো? আমি কেন এমন করব? আমার কি কোনো শিক্ষা নেই? বড় লোকদের এমনই স্বভাব, যখন কোনো কিছু পছন্দ হয় না তখন গায়ের জোরে সব ঠিক করতে চায়। ওকে এই বাড়ি থেকে এখনই বের করে দে বিক্রম, নয়তো নয়তো আমি বিষ খেয়ে মরে যাব। আমার মানুষ চিনতে ভুল হয়েছিল রাধিকা, বের হয়ে যাও এই বাড়ি থেকে। তোমার মতো মেয়ের কোনো জায়গা এই সংসারে নেই। বিক্রম, বিক্রম একবার অন্তত শান্ত হয়ে আমার কথাগুলো শোনো। ওরা নাটক করছে। তুমি তো আমাকে চেনো, বলো। মা নাটক করবে? নিজের সম্মান নিয়ে কেউ খেলা করে? তুমি আজকে সীমা ছাড়িয়ে গিয়েছো। আমি তোমার স্ত্রী বিক্রম, অন্তত আমার উপর একটু তো বিশ্বাস রাখতে পারতে। কিসের বিশ্বাস? কবিতা আর মা দুজনেই মিথ্যে কথা বলবে। তুমি আমাদের পরিবার ভেঙে দিচ্ছ। আমি এই পরিবারটাকে ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু মা আমাকে মানুষ বলেই মনে করেনি। অনেক হয়েছে কথা, আর একটা শব্দ বলবে না। কিন্তু তোমার এই অপমান আমি কোনোদিন ভুলবো না। বড়লোকদের অপমানের কথা বলা মানায় না। তোমরা তো মানুষকে মানুষ বলে মনে করো না, তাই না? আমি বড়লোক বলে কি আমার কোনো সম্মান নেই? আজ তুমি প্রমাণ করলে তুমি আমায় চেনোই নি। চেনার আর কিছু বাকি নেই। তুমি আমার জীবনে আসা একটা বড় ভুল ছিলে। আমি চলে যাচ্ছি, কিন্তু মনে রেখো, সত্য একদিন না একদিন সবার সামনে আসবেই। সত্যি তো সামনেই আছে। মা কাঁদছে আর তুমি মাথা উঁচু করে কথা বলছো। যাচ্ছ না কেন? আমি যাচ্ছি, কিন্তু ওপরওয়ালা সব দেখছেন। তিনি ঠিকই এর বিচার করবেন। ভালো থেকো তুমি। আমার ভালো থাকা না থাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি তোমার বাপের বাড়িতে ফিরে যাও। আমি কোথায় যাব এখন? এই অন্ধকার রাতে আমি একা কার কাছে সাহায্য চাইব? আরে তুমি রাধিকা না? কাকা, আপনি এখানে? আমার সব শেষ হয়ে গেছে কাকা। বিক্রম আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিয়েছে। কি বলছো কি তুমি? বিক্রমের মতো ছেলে তোমাকে তাড়িয়ে দিল? আসল ঘটনাটা কি? আপনার জন্য আমি যে সামোসা বানিয়েছিলাম সেটা নিয়ে ঝগড়া শুরু হয়েছে। মা আমাকে মেরেছেন। তোমার শাশুড়ি তোমাকে মেরেছেন? কিন্তু তিনি তো কালকে খুব হাসি খুশি ছিলেন সবার সামনে। ওটা ছিল নাটক। বিক্রম ফিরতেই তিনি বললেন যে আমি ওনার গায়ে হাত তুলেছি। এটা তো ঘোর অন্যায়। তুমি এত ভালো মেয়ে, তোমার সাথে এমন ব্যবহার কেউ করতে পারে না। বিক্রম, বিক্রম আমার কোনো কথাই শুনলো না। ও শুধু ওর মায়ের আর বোনের মিথ্যে সাক্ষী বিশ্বাস করলো। কেদো না বা কেদো না, আমি সব বুঝতে পারছি। তোমার মতো গুণী মেয়ের এভাবে হার মারলে চলবে না। আমার যাওয়ার কোনো জায়গা নেই কাকা। আমি ভাবছি দূরে কোথাও গিয়ে কিছু একটা করব। শোনো মা, তুমি আমার সাথে চলো। আমার কোনো মেয়ে নেই,
আমি তোমাকে মেয়ের মতো রাখবো। আপনি কি আমাকে আশ্রয় দেবেন কাকা? আমি আপনার ঋণী হয়ে থাকবো সারা জীবন। ঋণের কথা বলো না, তোমার হাতের যে জাদু আমি দেখেছি সেটা কি তোমার হাতিয়ার বানাতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না কাকা। আমি শুধু চাই নিজের পরিচয় তৈরি করতে। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে এমন এক রাস্তা দেখাবো যা তোমার জীবন বদলে দেবে। এই যে দেখো রাধিকা, এই দোকানটা এখন থেকে তোমার। আমি সবকিছু ব্যবস্থা করে দিয়েছি। এটা তো অনেক বড় দোকান কাকা। আমি কি একা সবটা সামলাতে পারবো? অবশ্যই পারবে। তোমার হাতের ওই সামোসা দিয়েই তুমি তোমার নিজের পায়ে দাঁড়াবে। যে সামোসার জন্য আমার ঘর ভাঙলো, সেটা দিয়েই আমি নতুন জীবন শুরু করব। হ্যাঁ মা, মানুষ যখন তোমাকে ছোট করবে তখনই তোমাকে প্রমাণ করতে হবে তুমি কি পারো আর না পারো। আমি আজ থেকে এই দোকানের সব দায়িত্ব নিলাম। আমি আপনাকে নিরাশ করব না কাকা। আপনার এই উপকার আমি কোনো দিন ভুলব না। আমি জানি তুমি পারবে। আমি সব কিছু জোগাড় করে দিচ্ছি। আমি চাই আমার এই সামোসা যেন শুধু সাধারণ সামোসা না হয়। আমি নতুন কিছু করব। আপনি দেখে নিয়েন কাকা। সেই সাহসটাই দরকার। বড়লোক বাবার মেয়ে হয়েও তুমি যেভাবে খাটতে রাজি হয়েছো তা সত্যি প্রশংসার যোগ্য। টাকার চেয়ে নিজের সম্মান অনেক বড় কাকা। আমি চাই বিক্রম একদিন দেখুক আমি কি করতে পারি। বিক্রমকে একদিন আফসোস করতে হবে মা। তুমি শুধু তোমার কাজে মন দাও এখন থেকে। আমি মুরগির মাংস দিয়ে এক ধরনের সামোসা বানানোর কথা ভাবছি। এটা একটা ভালো বুদ্ধি। এই এলাকায় এমন সামোসা আগে কেউ দেখেনি। তুমি শুধু দেখো তোমার মুরগির মাংসের সামোসা কত ভালোভাবে চলে। আপনার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলব না। আপনি আমার বাবার মতো আমার পাশে দাঁড়িয়েছেন। আমি শুধু পথ দেখিয়েছি মা, লড়াইটা তোমাকেই করতে হবে। আমি আছি তোমার সাথে। আমি প্রস্তুত কাকা। কাল থেকেই আমার এই দোকানের ঝাঁপ খুলবে আর আমি কাজ শুরু করব। একটা চিকেন সামোসা দিন তো। শুনেছি এখানকার সামোসা নাকি খুব বিখ্যাত। এই নিন আপনার সামোসা। ভালো করে খেয়ে দেখুন কেমন হয়েছে। রাধিকা, তুমি এখানে? এই দোকানে তুমি কাজ করছো? হ্যাঁ বিক্রম, আমি এখন নিজের পায়ে দাঁড়িয়েছি। আর এটা শুধু কাজ নয়, আমার নিজের দোকান। আমাকে মাফ করে দাও রাধিকা। আমি সব জানতে পেরেছি। মা আর কবিতা নাটক করেছিল। হঠাৎ করে এই উপলব্ধি হলো কেন তোমার? সেদিন তো তুমি আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলে। আমি সেদিন অন্ধ ছিলাম। মার কান্নাকাটি দেখে আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমি লজ্জিত, আমাকে তুমি ক্ষমা করে দাও। বড়লোকদের তোমরা খারাপ ভাবো, কিন্তু মিথ্যে কথা বলে তোমরা কি প্রমাণ করলে বিক্রম? আমি সত্যি অপরাধী। মা কালকে নিজের মুখে সব স্বীকার করেছে, কবিতার সাথে ঝগড়া হওয়ার সময়। আমি তো বলেছিলাম সত্য একদিন না একদিন সামনে আসবে, কিন্তু তখন তুমি আমাকে অপমান করেছিলে। আমি তোমাকে আবার ফিরে পেতে চাই রাধিকা। এই ঘর আর সংসার তোমার ছাড়া অসম্পূর্ণ। আমি আমার এই কাজ আর সম্মান ছেড়ে কোথাও যাব না। আমি অনেক কষ্টে এটা গড়েছি। তোমাকে কিচ্ছু ছাড়তে হবে না। আমি তোমার এই কাজেও তোমাকে সাহায্য করব। চলো বাড়ি যাই। মায়ের ব্যবহার কি পাল্টেছে, নাকি আবার নতুন করে আমাকে কোনো ষড়যন্ত্রের শিকার হতে হবে? এবার আমি তোমার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকব। কেউ তোমার গায়ে আঁচড়ও দিতে পারবে না। ঠিক আছে, তবে আমি আমার এই দোকানটা বন্ধ করব না। এটা আমার পরিচয়। তাই হবে। আমরা দুজনে মিলে এই দোকান সামলাবো। এখন চলো, মাকে গিয়ে উচিত শিক্ষা দিতে হবে। আবার এই অলক্ষী মেয়েটাকে বাড়িতে নিয়ে এলি কেন বিক্রম? আমি কি তোকে কিছু বলিনি? মা, নাটক অনেক হয়েছে। আর একবারও যদি রাধিকাকে কিছু বলো তবে আমি বাড়ি ছেড়ে দেব। শান্ত হও বিক্রম। সরোজিনী দেবী, আপনি কি জানেন এই মেয়েটা আসলে কে? ওকে তা জেনে আমার লাভ নেই। ও আমার সংসার নষ্ট করতে এসেছে। ও যে কত বড় ঘরের মেয়ে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ও চাইলেই রাজপ্রাসাদে থাকতে পারত। রাজপ্রাসাদে থাকতে পারতো মানে? ও যে বড় লোকের মেয়ে সেটা তো আমরা জানি।
আপনি জানেন না যে ও শুধু টাকার নয়, মনের দিক থেকেও রাজকুমারী। ও আপনাদের কত ভালোবাসে। ও তো আমাদের কোনো কাজই করতে চায় না, শুধু মুখে মুখে তর্ক করে। মিথ্যে বলবেন না সরোজিনী দেবী, আমি সেদিন সব দেখেছি। রাধিকা কতটা পরিশ্রম করেছিল। আপনি ওর পক্ষ নিয়ে কেন কথা বলছেন? নিশ্চয়ই এই মেয়েটা আপনাকে বশ করেছে, তাই না? আমি সত্যের সাথে আছি। রাধিকা আজ নিজের পরিশ্রমে বিশাল এক ব্যবসা দাঁড় করিয়েছে। ব্যবসা? ওইটুকু একটা দোকান থেকে আবার কিসের ব্যবসা? মা, ওই দোকানটা এখন এই এলাকার সবচেয়ে বড় খাবারের দোকান। ও রাজপ্রাসাদ ছেড়ে আমাদের গরিব ঘরে পড়ে আছে, তারপরেও তুমি বুঝতে পারছো না? আমি আমি আসলে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ও আমাদের ছোট করে দেখবে। ও আপনাদের বড় করে দেখতে চেয়েছিল বলেই এই গরিব ঘরে পড়ে আছে। আমাকে ক্ষমা করো মা রাধিকা, আমার ভেতরে খুব হিংসা ছিল। আমি আর কোনোদিন এমন করব না। যা হবার তা হয়ে গেছে। এখন আপনারা সবাই মিলে সুখে শান্তিতে সংসার করুন। এরপর আর যেন কখনোই কোনো ঝামেলা আমি না দেখি। রাধিকা, আজকের সামোসাগুলো কি সব শেষ হয়ে গেছে? খদ্দের তো এখনো বাইরে দাঁড়িয়ে আছে। আর মাত্র কয়েকটা বাকি আছে বিক্রম, তুমি একটু বাইরে গিয়ে ওদের সামলাও, আমি ভিতরেরগুলো দেখছি। আমি তো কোনোদিন ভাবিনি আমাদের জীবনের মোড় এভাবে ঘুরে যাবে। সব তোমার পরিশ্রমের ফল। এটা আমাদের দুজনের ফল বিক্রম, তুমি পাশে না থাকলে আমি সাহস পেতাম না। মা এখন বাড়িতে একা বসে তোমার জন্য অপেক্ষা করে। মা তোমার হাতের রান্নার খুব ভক্ত হয়ে গেছে। মায়ের মনটা আসলে খারাপ নয়, উনি শুধু ভয় পেয়েছিলেন। এখন আমরা সবাই এক পরিবার। এই দোকানটা আমাদের জীবনের নতুন পথ দেখিয়েছে। আমি চাই এটা আরো বড় করতে। কাকা আমাদের যা সাহায্য করেছেন সেটা কোনোদিন ভোলার নয়, ওনার জন্যই আমরা আজ এখানে। হ্যাঁ, উনি আসলে আমাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন। চলো, এবার দোকানটা বন্ধ করবার সময় হয়েছে। আর কিছুক্ষণ অপেক্ষা করো, ওই যে বাচ্চাটা দাঁড়িয়ে আছে ছোট্ট, ওকে সামোসাটা দিয়ে তারপর যাব। তুমি সত্যিই খুব ভালো মানুষ। বড়লোক হয়েও তোমার মধ্যে কোনো অহংকার নেই। অহংকার মানুষকে ধ্বংস করে দেয় বিক্রম। আমি শুধু চাই ভালোবাসা দিয়ে সবার মন জয় করতে। তুমি সেটা করতে পেরেছ। আজকে আমি গর্বিত যে তুমি আমার স্ত্রী এবং আমার ব্যবসার অংশীদার। চলো এবার বাড়ি যাই, মা নিশ্চয়ই আমাদের জন্য খাবার নিয়ে বসে আছেন। হ্যাঁ চলো, আজকের দিনটা খুব ভালো কাটলো। আমরা এভাবেই সারা জীবন একসাথে থাকবো।